আজকে আমরা কিভাবে সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক ইনজেকশন ড্র করতে হয় বা লোড করতে হয় সেটা দেখে নেব। আপনারা মনে রাখবেন, একজন রেজিস্টার করা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া যায় না। ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস করে থাকে ওইভাবেই ওই ওষুধেই দেওয়া হয়ে থাকে। তো এখন আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা কিভাবে ড্র করতে হয় সেটা দেখে নেব। এখন আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা ড্র করব বা লোড করব। তো রেডি করার পূর্বে আমাদের অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা প্রয়োজন হবে, তার সাথে একটা 10 ml সিরিঞ্জের প্রয়োজন হবে। আমি এই যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটা শুধু আপনাদের দেখানোর জন্য নিয়েছি। এই ইনজেকশনটার নাম হলো ক্যালপাইম টি। এটা সিপিপাইম এস টেজোবেক্টামের কম্বিনেশন 1.125 গ্রামের একটা অ্যান্টিবায়োটিক। তার সাথে আমি 10 ml এর এই যে সিরিজ নিয়েছি সেটার গায়ে প্রথমে এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে। তারপর এই যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেটার গায়েও আপনারা ভালোভাবে যে এক্সপায়ারি ডেট থাকে সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনারা দেখবেন এর মধ্যে এমন একটা স্টেরাইল ওয়াটার থাকে, তার সাথে একটা ভায়েল থাকে। এবার আমরা এই যে সিরিজ নিয়েছি সিরিজটাকে ওপেন করব বা খুলে নেব। খুলে নেওয়ার পর সিরিঞ্জের গায়ে যে নিডেল লাগানো থাকে, এই যে নিডেলের ক্যাপটা এটাকে ভালোভাবে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা এবার অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনের ভায়েল আছে সেটার যে উপরে এইভাবে দেখুন একটা ক্যাপ লাগানো আছে, এই ক্যাপটা আমরা প্রথমে খুলে নেব। খুলে নিলাম। এর মধ্যে আপনারা একটা কিন্তু কথা মাথায় রাখবেন, সেটা হলো এই জায়গা যে রাবারের জায়গাটা আছে এখানে দেখুন একবারে মুখের মধ্যে যে রাবারের জায়গাটা আছে সেটাতে কোনো ধরনের হাত দিয়ে আপনারা স্পর্শ করবেন না, কারণ এতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তারপর এই যে স্টেরাইল ওয়াটার দেওয়া আছে সেটা খুলে নিতে হবে। স্টেরাইল ওয়াটারের উপরে দেখুন একটা ক্যাপের মতো আছে, এটাকে আপনারা এই যে ক্যাপ আছে এটাকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলে ক্যাপটা খুলে যাবে। এই যে দেখুন ক্যাপটা খুলে গিয়েছে। তো এবার সিরিঞ্জের যে নিডেলের ক্যাপ লাগানো থাকে ক্যাপটা আমাদের খুলে নিতে হবে। এই নিডেলের গায়েও কিন্তু আপনারা কোনোভাবেই হাত লাগাবেন না, যদি এখানে হাত লাগে তাহলেও কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবার আমরা প্রথমে এই যে স্টেরাইল ওয়াটার সেটা সিরিঞ্জে ভরে নেব। দেখুন এভাবে আপনারা স্টেরাইল ওয়াটারটা সিরিঞ্জের মধ্যে ড্র করে নেবেন। স্টেরাইল ওয়াটার ড্র করে নেওয়ার পর এই যে জায়গাটা আছে রাবারের, এই জায়গাটা দিয়ে নিডেলটাকে ভায়েলের মধ্যে প্রবেশ করাতে হবে। এই যে দেখুন এইভাবে প্রবেশ করানোর পর এই যে স্টেরাইল ওয়াটার এটা আস্তে আস্তে পুশ করে ভায়েলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এই যে সিরিজটা আছে এটাকে আমরা বের করে নেব। বের করে নিলাম। বের করে নেওয়ার পর নিডেলের ক্যাপটাকে আবার লাগিয়ে রাখবেন। এরপর এই যে ভায়েলের এই জায়গাটায় এভাবে দুটো আঙুল দিয়ে ধরবেন, কারণ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো অনেক দামি হয়, তাই হাত থেকে যেন পড়ে না যায় তার জন্য এইভাবে ধরতে হবে। ধরার পর এই যে ভায়েলটা আছে এটাকে এই হাতের মধ্যে এভাবে এভাবে করবেন। দেখুন কিভাবে করছি। তাহলে আমাদের যে ওষুধগুলো আছে এগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে বা মিশে যাবে। ওষুধগুলো এমনভাবে মিক্স করতে হবে যেন যে ওষুধের পাউডারগুলো ছিল সেগুলো স্টেরাইল ওয়াটারের সাথে এমনভাবে যাতে মিক্সড হয় যেন পাউডারগুলো আর দেখা না যায়। দেখুন এখানে আর পাউডারগুলো দেখা যাচ্ছে না। এবার আমরা এটাকে ড্র করে সিরিঞ্জের মধ্যে নিয়ে নেব। সেই আবার আপনারা এই রাবারের যে জায়গাটা আছে সেটা দিয়ে নিডেলটাকে ভিতরে দেবেন। দেওয়ার পর নিডেলটার গায়ে কিন্তু কোনোভাবেই আপনারা হাত লাগাবেন না। তারপর আস্তে আস্তে এইভাবে ড্র করে নেবেন।
দেখুন আমি পুরো ওষুধটাই ড্র করে নিয়েছি। তারপর ক্যাপটা লাগিয়ে রোগীকে যদি ডাইরেক্ট আইভি দেওয়ার পরামর্শ থাকে তাহলে ডাইরেক্ট আইভি দিতে হবে, আর যদি স্যালাইনের মাধ্যমে দেওয়ার পরামর্শ থাকে সেভাবে দিতে হবে। ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস বা পরামর্শ দেবেন প্রেসক্রিপশানে সেভাবে রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।